সাবজেক্ট এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত, তাহলে এই আন্দোলনটা একটা অন্যদিকে ধাবিত হতো। এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারি থাকতো, আরো কিছু সংখ্যক মানুষ মারা যেত। তারা কিন্তু প্রথমে লিয়াজুতে চলে গেছিল। হাসানাত সারজিদ কিন্তু বক্তব্য দিয়েছিল, এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা তো আওয়ামী লীগের দ্বারা অনেক কিছু লেখছেন। তখন আপনারা খালি আসিফ ভাই নাহিদ ভাইয়ের কথা বলছেন, এরা বের হয় না কেন, এরা কোনো বক্তব্য দেয় না। সেটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই, তো এটা আমাদের জন্য গর্বের। কিন্তু হাসানাত সারজিদ এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। তো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। স্বাধীনতা হচ্ছে, যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে, কিন্তু এর মানে এই না যে হাসানাত সারজিদ এরা প্রোগ্রামের কথা বলে। এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12,44,00,000 টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক, প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে, তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাই এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করবো, তারা টাকা হিসাব করে নিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়ে টাকাগুলো গণাচ্ছে। এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না? কত কোটি টাকা খরচ হলো, কত বন্যার জন্য যে টাকাটা তুলছে। এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন। যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা, বিএনপির একটা দল পুরো তার আন্ডারে চলে। আপনারা ছাত্র যে কজন ছিলেন, তারেক রহমানের একটা দুটো থানায় থেকে বেশি লোক আছে, ঠিক আছে? তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল, জামাতের অবদান ছিল, ইসলামী আন্দোলনের অবদান ছিল, গণ অধিকারের অবদান ছিল, আপনাদের অবদান ছিল, সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে আজকে যদি বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো, তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না, এই টিএসসিতে 200 লোকের বেশি এরা পাবে না। রাজনৈতিক একটা কাঠামো ছিল, রাজনীতিক, যেমন আপনি উত্তরা বলেন, মোহাম্মদপুর, মিরপুর, এসব